মনে করো যে এই জগতে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে আমার মতো, তাদের বউ থাকে না। তার মানে আপনি বলতে চাইতেছেন আপনি একজন বুদ্ধিজীবী মানুষ, তাই না? এই তো বুঝতে পারছো, কিন্তু এই বুদ্ধিজীবীটা কি সেটা কি তুমি জানো? শাপলা, মা শাপলা, একটু এদিকে আসো তো তোমরা। আব্বা, তুমি একলা আইলা, ববিতা কই? আব্বাও তো ঘুমাই পড়ছে। ও আচ্ছা আচ্ছা, না জননী, তোমাদের আমি ডাকছিলাম একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলার লাইগা। আমার এই বিশেষ গুরুত্বপূর্ণ কথাটা যদি তোমরা দুই বোনে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনো, তাইলে তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। এখন জানতে চাও আব্বা কি কাজে লাগবে? এই যেমন মনে করো, তোমাদের জীবনে চলার পথে আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো বহুমুখী কাজে লাগবে। আব্বা আপনি বলেন, আমি মনোযোগ দিয়ে শুনতেছি। তোমরা যখন ছোট তখন তোমাদের মা মারা যায়। অবশ্য তোমার মা মারা যাওয়ার পিছনে বিশেষ একটা কারণ আছে। কিন্তু মা মারা যাওয়ার পিছনে বিশেষ একটা কারণ আছে, সেটা এত বছরে আপনি আমাদের বলেন নাই। না, এখন সেই কারণটা আমি ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বলছি। সেটা হইল, মনে করো যে এই জগতে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে আমার মতো, তাদের বউ থাকে না। তার মানে আপনি বলতে চাইতেছেন আপনি একজন বুদ্ধিজীবী মানুষ, তাই না? এই তো বুঝতে পারছো, কিন্তু এই বুদ্ধিজীবীটা কি সেটা কি তুমি জানো? মনে করো সবার মধ্যেই বুদ্ধি আছে, কিন্তু সবাই বুদ্ধিজীবী হইতে পারে না। কেন? কেন আব্বা? মনে করো যাদের মাথার মধ্যে বুদ্ধিটা জীবিত থাকে তারাই হইল বুদ্ধিজীবী। দুনিয়ায় তো অনেক মানুষ আছে, অনেক মানুষের মধ্যে অনেক ধরনের বুদ্ধি আছে, কিন্তু অধিকাংশ মানুষের মাথার মধ্যেই এই বুদ্ধিটা মৃত, আর সেই জন্যে সবাই কিন্তু বুদ্ধিজীবী হইতে পারে না। বুঝছো মা? তার মানে আপনি বলতে চাইতেছেন আপনার মাথায় অনেক বুদ্ধি জীবিত আছে, তাই আপনি একজন বুদ্ধিজীবী মানুষ, তাই তো? আমার কথা এখনো শেষ হয়নি। শোনো, তোমরা হইতেছো একজন বুদ্ধিজীবীর মেয়ে, আর একজন বুদ্ধিজীবীর মেয়ে হয়ে একজন মৃত বুদ্ধিজীবীর মেয়েদের মতো কাজ করতে পারো না, তাহলে এই আলোর নিচে অন্ধকারে নেমে আসবো। আব্বা আপনার এই কথাটার মানে না আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এই কথাটার মানে সুন্দর কইরা আমি তোমারে বোঝাই দিতেছি। এই যে তুমি রূপে গুণে মাশাআল্লাহ অপূর্ব, এখন তোমাকে হিসাব করতে হইব যে আমি একজন বুদ্ধিজীবীর মেয়ে, আর একজন বুদ্ধিজীবীর মেয়ে হয়ে তোমাদের নজরটা কত উপরে থাকা দরকার। এই যেমন মনে করো এমপি মন্ত্রীদের ছেলের উপরে। অহন যদি মনে করো যে তুমি এই গ্রামের সলিমুদ্দি কলিমুদ্দির ছেলেদের উপরে নজর দাও, তাইলে তোমার এই বুদ্ধিজীবী আব্বা বিশেষভাবে অপমানিত হইবে এবং সমাজের লোকজনের কাছে হেয় প্রতিপন্ন হইবে। তুমি কি সেইটা চাও মামনি? কি ব্যাপার মা জননী, তুমি যে একদম নীরব হইয়া গেলা? আব্বা আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আব্বা, আমি এমন কিছু করব না যেটা আপনার মান সম্মানে আঘাত আনে আব্বা। সাব্বাস, আমি জানতাম যে এইরকম একজন বুদ্ধিজীবীর মাইয়া হইয়া তোমরা এমন কোনো কাজ করবা না যেই জন্য আমার মান সম্মানের ব্যাপার হইয়া দাঁড়াইব। ঠিক আছে মামনি, অনেক রাত হইছে, এখন যাও ঘুমায়া পড়ো। আব্বা আপনিও ঘুমাইতে যান। হ্যাঁ যাবো মা। আর শুনো, যে কথাগুলো তোমারে বললাম এই কথাগুলো সুন্দর করে বোঝায়া ববিতারে বলবা, ঠিক আছে? জি আব্বা ঠিক আছে। যাও ঘুমাইতে যাও।